বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের দ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে এখানে ফলাফল পেয়েছো বা মেরিট লিস্ট পেয়েছো, তোমরা এখন প্রশ্ন করতেছো আমি চান্স পাবো কিনা এবং আমার এই পজিশন থেকে আমি কোন সাবজেক্টটি পাবো, সেটা আজকে তোমাকে এমনভাবে বিস্তারিত বুঝিয়ে দেবো। এরপর থেকে তুমি কারো কাছে আস্ক করতে হবে না বা কারো কাছে জিজ্ঞেস করতে হবে না তুমি কি সাবজেক্ট পাবা বা তোমার যে মেরিট পজিশন আছে সেখান থেকে তুমি আদৌ সাবজেক্ট পাবে কিনা। ঠিক আছে, ভিডিও কোয়ালিটি এইচডি করে নাও, একদম গতবারের একদম প্রমাণ সহকারে দেখো। ইউনিভার্সিটি অফ চিটাগাং অ্যাডমিশন টেস্ট 2023-24 সেশনের এখানে এই ইউনিটের একদম ফাইনাল লিস্ট, মানে একটি দুইটি তিনটি চারটি এরকম 5টি মেরিট দেওয়ার পরের যে একটা ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল, এরপরে আর কেউ চান্স পায় নাই। সেই বিষয়টাই আজকে তোমাদের একদম বিস্তারিতভাবে তুলে ধরবো। ভিডিও কোয়ালিটি এইচডি করে নাও সুন্দর করে দেখার জন্য। আমি তোমাকে ফার্স্ট মেরিট পজিশন এবং লাস্ট মেরিট পজিশন দেখাবো এবং সর্বশেষ কোন পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে, কোন মেরিট লিস্ট থেকে সাবজেক্ট পেয়েছে, কি সাবজেক্ট পেয়েছে সেগুলো দেখাবো। তো দেখো, এখানে শুরু হয়েছিল ফার্স্ট মেরিট লিস্ট থেকে এবং সে তিনি ফার্মাসি সাবজেক্টে পেয়েছিল। আচ্ছা, তারপর এখানে ফার্মাসি শুরু হয়েছিল ফার্স্ট মেরিট পজিশন থেকে। তারপর এখানে যে 11 মেরিট ছিল তিনি নিয়েছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বুঝতে পারছো? আচ্ছা, তারপর 40 থেকে ফার্স্ট শুরু হয়েছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড এটা তো 11তেই শুরু হয়েছিল। আচ্ছা, এখানে 42 থেকে আর একটা নতুন সাবজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর এখানে 52 তো আরো একটা নতুন সাবজেক্ট নিয়েছে, যে 52 মেরিট পজিশন ছিল সেটা হচ্ছে কি বায়োকেমিস্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে এই যে মলিকুলার বায়োলজি। প্রোনাউন্সিয়েশন ভুল হইলে এখানে ক্ষমা করে দিও দয়া করে, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে কি, এখান থেকে 54তে আরো আছে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা তো আগেও নিয়েছে। আচ্ছা, এখন তো ফার্মেসি এখানে আছে। তারপরে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি 107 যে মেরিট পজিশন তিনি পেয়েছিল এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এগুলো চলতেছে। তারপর এখানে কি এই যে 137 থেকে শুরু হয়েছিল ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়েছিল। আচ্ছা, এই যে 141 মেরিট পজিশন, এখানে আরো একটি নতুন সাবজেক্ট নিয়েছিল, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি, বুঝতে পারছো? এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে কোন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল এবং এন্ডিং, মানে স্টার্ট মেরিট এবং এন্ডিং মেরিট, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখানে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানগুলো সাবজেক্টগুলো দেখো। ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা। আমাকে এখানে কমেন্টে জানাতে হবে না যে আমার মেরিট পজিশনে তো আমি সাবজেক্ট পাবো কিনা। সে কারণে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তোমার কাছাকাছি মেরিটের যে আছে সেখানে টেনে গিয়েও ভিডিওটা দেখো। এই যে এখান থেকে 146 এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা শুরু হয়েছিল। আচ্ছা, তারপর এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এগুলো তো আগেও শুরু হয়েছিল। এই যে তোমরা পজিশনগুলো ফলো করে একটু দেখো। আচ্ছা, এখান থেকে দেখো 287, এখান থেকে কেমিস্ট্রি শুরু হয়েছে। তারপর মাইক্রোবায়োলজিটা আগেও শুরু হয়েছিল। তোমরা ভালো করে একটু তোমরা মেরিট পজিশনগুলো এবং সাবজেক্টগুলো দেখো। আচ্ছা, এগুলো হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে ফার্স্টের যে মেরিট আছে সেখানে, মানে যে সাবজেক্ট লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে এই সাবজেক্ট চয়েস দেওয়ার পরে সেখানে ওরা নিয়ে ফেলছিল। এই কারণে যে অ্যাডমিটেড অন দেওয়া আছে, মাইগ্রেটেড অন। আচ্ছা, কারণ যতগুলো সিট আছে মেবি 1200-এর মতো সিট আছে, সেগুলো তো তারা ফার্স্ট আগে ভর্তি হয়ে নেবে, তারপর ওয়েটিং লিস্ট থেকে টানা শুরু করবে। আচ্ছা, তোমরা একটু দেখো, আমি একটু পিছনে চলে আসি, এই যে নিচের দিকে চলে আসি আর কি। এই যে দেখো, এখানে কেমিস্ট্রি ফিজিক্স এই যে 721 তিনি ফিজিক্স পেয়েছিল। তারপর 722 কেমিস্ট্রি ফিজিক্স। আসলে শুরু হয়েছিল কোথেকে, এখানে কেমিস্ট্রি ফিজিক্স। আচ্ছা, এখানে হচ্ছে 600 এখানে কি এই যে 27, এটা হচ্ছে ফরেস্ট্রি পেয়েছিল। তারপর এই যে 603 এখানেও কেমিস্ট্রি পেয়েছিল। আমি উপরের দিকে যাই, কেমিস্ট্রি শুরু হয়েছিল কোথেকে, 536 এখানেও কেমিস্ট্রি। আচ্ছা, তারপর দেখি। আচ্ছা, মেবি এখানে এই যে দেখো 517, এটা হচ্ছে ফার্স্ট আর কি শুরু হয়েছিল কেমিস্ট্রি দিয়ে। 517 মেরিট লিস্ট থেকে কেমিস্ট্রিটা পেয়েছিল। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে কি আছে, এই যে 1380 এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপর এই যে 1775 বোটানি। আচ্ছা, এই যে আছে তোমার 1354 জুলজি। তারপর হচ্ছে কি এখানে যে 1376 আছে, 1300 এখানে 36 আছে ফিজিক্স। আচ্ছা, তারপর কি আছে এখানে অন্যগুলো আছে। আচ্ছা, 1320 হচ্ছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স। এখানে আরো যদি এই যে মাঝখানে গুলো যে সিরিয়াল আছে। আচ্ছা, আমি তোমার 2000 কাছাকাছি চলে আসি। এখানে যে মেরিট লিস্ট গুলো আছে ওরা প্রশ্ন করতেছে যে সাবজেক্ট পাবো কিনা। দেখো, এই 2000 থেকে শুরু করি আমি।
আচ্ছা, এই 2000 এর দিকে যদি আমি শুরু করি তাহলে কি আছে দেখো, এই যে ওয়েট 2000 চলে গেল কোথায়, এই যে 2000 পেয়েছিল ফিজিক্স সাবজেক্ট পেয়েছিল, 2000 মেরিট লিস্টে ফিজিক্স সাবজেক্ট পেয়েছিল। তারপর দেখো এখানে এই যে 2022, হ্যাঁ 2024, 2025 এখানে সবগুলো সাবজেক্ট পেয়েছে, 2030, হ্যাঁ 2031, এই যে 2033 ম্যাথমেটিক্স পেয়েছিল। আচ্ছা, তারপর এখানে এখনো ফিজিক্স আছে, দেখো জুলজি আছে, ম্যাথমেটিক্স আছে। আচ্ছা, আমি যদি 2223 থেকে চলে যাই, সেখানে কি সাবজেক্টগুলো পেয়েছিল দেখো, এই যে 2200, এই যে 52 আছে। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপুলি যেটা আছে সেটা মেবি। আচ্ছা, তারপর হচ্ছে সয়েল সায়েন্স, তারপর হচ্ছে এই যে ফিজিক্স এখনো আছে। আচ্ছা, সাইকোলজি আছে এই যে 23, হ্যাঁ 2308 সাইকোলজি সাবজেক্ট এখানে পেয়েছে। আচ্ছা, আমি যদি এখানে 2500 প্লাস চলে যাই তাহলে কি সাবজেক্ট পাবা? হ্যাঁ পাবে, দেখো 2500তে আছে এই যে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স স্টাডিজ, তারপর হচ্ছে ওই যে ওশনোগ্রাফি, হ্যাঁ এই যে জুলজি, ওশনোগ্রাফি, বোটানি, সয়েল সায়েন্স, হ্যাঁ এই যে দেখো এখানে হচ্ছে 2577, হ্যাঁ সয়েল সায়েন্স পেয়েছে। এই যে তোমার 2596 এখানে কি বোটানি পেয়েছে। আমি আরো স্ক্রল করি, দেখো নিচের দিকে আসি, 3000 এর কাছাকাছি চলে আসে, দেখো 3000 চলে আসছে, 3024 সয়েল সায়েন্স পেয়েছে, 3020 জুলজি পেয়েছে। বুঝতে পারছো, এই যে 3000 একই বোটানি পেয়েছে। ভালো করে দেখে নাও, নিজের আত্মবিশ্বাস নিয়ে আসো। এই যে এখানে এডমিট হয়েছে কি 5টা যে মেরিট লিস্ট দিয়েছে সেখানে দেখতেছো। আচ্ছা, ওয়েটিং লিস্ট থেকে এগুলো সবগুলো এসেছে। তারপর 2935, এই যে দেখো সয়েল সায়েন্স। আচ্ছা, আমি যদি 3132 থেকে চলে যাই তাহলে দেখো এই যে 32-এর মধ্যে কি আছে, হ্যাঁ এই যে 3222 জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যাটিস, এই যে 3223 বোটানি, 3226 জুলজি। আচ্ছা, তারপর এখানে দেখো 3342 বোটানি পেয়েছিল, 3208 বোটানি পেয়েছিল। এগুলো হচ্ছে অ্যাডমিটেড 5। আরও কিছু তোমার জানার আছে কিনা দেখো, আমি সর্বশেষ আরও কিছু দেখাবো, তোমরা একটু সাথে থাকো। আচ্ছা, এবছরে এর বেশিও যেতে পারে বা এরকম তো যাবে মেবি আর কি। আচ্ছা, তারপর দেখো আমি যদি সর্বশেষ একদম স্লাইডে চলে আসছি, একদম সর্বশেষ এই যে দেখো সর্বশেষ মেরিট পজিশন ছিল 3651, 3651। আবার বলতেছি দেখো, ওর এখানে সাবজেক্টটা পেয়েছিল জুলজি এবং এই যে এখানে অ্যাডমিটেড 5, এখানে একদম সর্বশেষে অ্যাডমিটেড হয়েছিল। আচ্ছা, এখানে তারপর আর একটা সাবজেক্ট সেটা হচ্ছে বোটানি, এটা হচ্ছিল 3606 এবং এটা হয়েছিল কি অ্যাডমিটেড হয়েছিল। তারপর এখানে কি 3500 যদি আমরা আসি, দেখো 3563, 3557, 3556, 3550, 3546 সবগুলো সাবজেক্ট পেয়েছিল, হ্যাঁ এবং এই 3430, হ্যাঁ 3450, 3497 সবাই সাবজেক্ট পেয়েছে। তো তুমিও যদি এভাবে মেরিট লিস্টের মধ্যে থাকতে পারো তাহলে একটা সাবজেক্ট ইজিলি আশা করতে পারো। তবে এগুলোর জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে, অনেক দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। তোমার এক বন্ধু প্রায় 1 মাস ক্লাস করে ফেলবে, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এরকম সিচুয়েশন হয় আর কি। আচ্ছা, অন্য কেউ জানা থাকলে সেগুলো কমেন্ট বক্স জানাতে পারো। থ্যাংক ইউ অল।